আজ খুব তাড়ায় আছি। মাইবাজারের অনলাইন ডেলিভারি কতগুলো দিয়ে এখন আমি বাড়ি ফিরছি। অন্যদিন নাইট শিফটেও কাজ থাকে, কিন্তু আজ অনেক দিন পর একটা ছুটি ম্যানেজ করতে পেরেছি। ঠিক ছুটি না, আমাদের কালিগের একজনেরই ওই দার্জিলিংয়ের এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়ের নিমন্ত্রণ পেয়েছি বলেই যাচ্ছি। বাড়ি তো পৌঁছেই গেলাম, এবার লাগেজটা গুছিয়ে নিতে হবে তাড়াতাড়ি। এসেই দেখি আমার বউ তপতি বসে বসে কাঁদছে। কি হয়েছে তপতি, এই ভর সন্ধেবেলা এইভাবে কাঁদছো কেন? তুমি এই দার্জিলিং ট্রিপটায় যেও না শ্রীকান্ত। আমি খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। এই এই ট্রিপটা তুমি প্লিজ ক্যান্সেল করে দাও। তুমি এক্ষুনি তোমার বসকে ফোন করো, তোমার কলিগদের বলে দাও তুমি ওই বিয়েতে যাবে না। প্লিজ প্লিজ। আরে পাগল মেয়ে, তা বললে কি করে হয়? ওটা আমার কাজের জায়গা না, ওটা কি আমি না করতে পারি বলো? না তপতি, মন খারাপ করো না, আমাকে যেতেই হবে। ওয়েদারটাও ভালো না, মেঘ করে রয়েছে। এই শিলিগুড়ি মেলটা ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি, হর্ন দিলেই উঠে পড়ব। সবে রাত 8টায় ট্রেন থেকে নামলাম। স্টেশনে একটা লোকজন নেই। বেশ ঠান্ডা হাওয়া বইছে চারিদিক থেকে। এখন আর হোটেলে গিয়ে রেস্ট নেওয়ার মতো সময় নেই, বিয়ে বাড়ির দিকে হাঁটা দিতে হবে। লাগেজটা স্টেশনে জমা রেখে নিই। হ্যাঁ অনন্ত, আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি। তুমি তোমার ভেন্যুয়ের ঠিকানাটা বলো, বিয়েটা কোথায় হচ্ছে সেইটা পাঠাও। অনন্ত সঙ্গে সঙ্গেই লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমি তখনই স্টেশন ছেড়ে রাস্তার পথ ধরলাম। একটু এগোতেই দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক ওপাশ থেকে আসছে। এই ছোকরা, এই এই গলির পেছনের 5 নম্বর বাড়িটাতে একটু 200 টাকা পৌঁছে দিতে পারবে? কিন্তু দেখুন, আমি আজই দার্জিলিংয়ে নতুন এসেছি, আমি এখানে কিছুই চিনি না। আমি কাকে দেব, কিভাবে দেব? তোমাকে বলছি দিয়ে আসতে, তুমি দিয়ে আসবে। এত কথা কিসে? তোমাকে যে কাজটা দিচ্ছি সেই কাজটা করো। এ কি রে বাবা, কেমন লোক? হঠাৎ রেগে গেল, আবার একজন অচেনা মানুষের সাথে এরকম অভদ্র আচরণ করছে। পাগল টাগল নাকি? কি হলো হে ছোকরা, তোমাদের আজকালকার ছেলেদের এই একটা স্বভাব। চুপ করে দাঁড়িয়ে আছো, মনে কোনো সাহস নেই? সাহস নিয়ে বলো কথা। না, আসলে বলছি যে আমার একটা নিমন্ত্রণ বিয়ে বাড়ি আছে, আমার সেখানে যেতে হবে, আমি যেতে পারবো না। আরে, আজব ছেলে তো। তা বললে কি করে হয়? আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি সেটা করবে না? যাও যাও, তোমাকে যেটা বললাম 5 নম্বর বাড়িতে টাকাটা দিয়ে এসো। ভয়টাও পাচ্ছ না কি? নতুন জায়গায় বেশ ভীতু ছেলে তো তুমি। একটা কাজ দিচ্ছি সেটা করতে পারছো না। আমাকে ভীতু বলাতে বেশ রাগ হলো আমার। আমি ভাবলাম এইবার তো যেতেই হবে, মান সম্মানের একটা প্রশ্ন এসে যাচ্ছে। তা কে থাকে ওখানে আপনার চেনা? আরে, আমার মেয়েটা থাকে। ওকে খাবার পৌঁছে দিতে হয়, না হলে কিছু টাকা হাতে দিয়ে আসতে হয়, তবে ও খেয়ে নেয়, না হলে ওর খাওয়া দাওয়া হয় না। ও আচ্ছা, দিন, টাকাটা দিন, ঠিকানাটা দিন, আমি দিয়ে আসছি। যান, আপনি নিশ্চিন্তে যান। বাবা, এই 5 নম্বর গলিটায় কেউ আসে না মনে হয়, বেশ ঘন জঙ্গল হয়ে রয়েছে। এই বাড়িটাই তো মনে হচ্ছে 5 নম্বর বাড়ি। কেউ আছেন বাড়িতে? কেউ তো নেই মনে হচ্ছে। দেব কি করে জিনিসটা? ভিতরে একবার গিয়েই দেখি, হয়তো ঘুমিয়ে পড়েছে বা অসুস্থ হয়ে পড়েছে। দেখে আসি। ঘরে ঢুকতে দেখি যে একটা সিঁড়ি দোতলার দিকে উঠে গেছে। দোতলায় নিশ্চয়ই কিছু ঘর আছে। তবু আমি নিচ থেকে আরেকবার আওয়াজ দিলাম, কেউ আছেন? এক তো অচেনা জায়গা, তার ওপর কি করতে এসে কি সব করে বেড়াচ্ছি। কে এক চিনি না জানি না এই বাড়িতে পাঠিয়ে দিল। কটা বাজে সেটাও ঠিক বুঝতে পারছি না। বেশ রাত হয়েছে এটুকু বুঝতে পারছি। আসার সময় তপতি যা কান্নাকাটি করছিল, ওকেও একটা ফোন করতে হবে। না, এই বাড়িতে এসেই যখন পড়েছি, তাড়াতাড়ি এইসব ঝামেলা কাজ মিটিয়ে এখান থেকে বের হই। বিয়ে বাড়ি যাই না যাই, কোম্পানির দেওয়া হোটেলে একটু ঘুমিয়ে তো নিতে পারবো, রেস্ট তো নিতে পারবো। তারপর দার্জিলিংয়ের চারিদিকটা নয় একটু ঘুরে ফিরে দেখবো কোথায় কি আছে না আছে। এই ভেবে দোতলার সিঁড়ি দিয়ে আমি ওঠা শুরু করলাম।
এখানে তো তিনটে ঘর, কোনটায় যাব? এখানে যে আছেন আমাকে আপনার বাবা পাঠালো, কিছু টাকা এনেছি, সেইটা দিয়ে খাবার কিনে নেবে। এই যে টাকাটা এনেছি, দরজাটা একটু খুললে ভালো হতো। টাকাটা নিন। সাথে সাথেই মাঝের ঘরের দরজাটা হঠাৎই খুলে গেল। আমি ঘরের ভেতর ঢুকে দেখি খাটের ওপর শুয়ে রয়েছে এক কঙ্কাল। কঙ্কালটা হঠাৎই আমার সামনে উঠে দাঁড়িয়েছে। আমার ভয়ে গলা দিয়ে একটা কথা বেরোচ্ছে না। যদি ভয় পেলে আমাকে আক্রমণ করে, তাই ভয়টা না দেখিয়ে মনে সাহস এনে আমি বলি, আমাকে একজন বয়স্ক ভদ্রলোক এখানে পাঠালেন, বললেন 5 নম্বর বাড়িতে কিছু টাকা দিয়ে নিয়ে এসছে। তখন মেয়েটা শান্ত হয়ে নিজের স্বাভাবিক রূপটাতে ফিরে এলো আর কাঁদতে লাগে। আরে, আপনি এভাবে কাঁদতে শুরু করলেন কেন? আপনি আমাকে বলতে পারেন আপনার সাথে কি অন্যায় হয়েছে? আপনার এই অবস্থা কি করে হলো? এই 5 নম্বর গলির 2টো গলি পরে আজকেই একটা বিয়ে হচ্ছে। ছেলেটার নাম অনন্ত। ওকে আমি খুব ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। এমনকি ও আমাকে বিয়ে করবে বলে এমনও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এত ভালোবাসার পরেও যখন ও আমার ভালোবাসার দাম দিল না, আমি ওর সন্তানের মা হতে যাই, সন্তান সম্ভবা শুনে ও আমাকে ছেড়ে দিল। ও বলল যে ও আমাকে বিয়ে করতে পারবে না। বাবার সম্মান, নিজের সম্মান, এই সব কথাগুলো মাথায় আসলো। কিভাবে বাঁচাবো বাবাকে বুঝতে পারলাম না। সেই মুহূর্তে ও আমার কাছে ওই একটা পথ ছাড়া আর কোনো পথই রাখলো না। ওকে কতবার আমি বললাম, ওর পা ধরে পর্যন্ত কান্নাকাটি করলাম। আমি, আমার বাবা কেঁদে কেঁদে বললাম যে আমাকে স্বীকৃতি দিতে। ও কিছুতেই রাজি নয়। ও এখানে থাকে না ঠিকই, ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে অন্য জায়গাতে। এইখানে না থাকলেও কিন্তু ওর বাবার প্রতিপত্তি এইখানে অনেক, ওর বাবার সম্মানটা এইখানে অনেক বেশি। ওর বাবা অনেক শক্তিশালী, অনেক ধনী একজন ব্যক্তি, যার জন্য আর কি আমাদের কেউ কোনো দুঃখটা দেখলই না। তাই আমি এই ঘরের মধ্যেই দরজা বন্ধ করে বাবার সম্মান বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে আমি এই ঘরেই আগুন দিয়ে মারা যাই। তারপর থেকে এইখানেই রয়েছি। আর আপনার বাবার কি হলো? আমার বাবা চোখের সামনে নিজের মেয়ের মৃত্যুটা কিছুতেই সয়ে উঠতে পারেনি, তাই সে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। পাগল হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর ভাবে যে আমি এখনো জীবিত আছি আর এই বাড়িতেই রয়েছি। তার জন্য আমাকে খাবার দিয়ে যায়, টাকা পাঠায়, এই সব এখনো করে চলেছে। সে ভাবছে আমি আজও জীবিত আছি এবং সে তার মেয়েকে দেখে রাখছে। আপনার মতো মাঝে মধ্যেই কাউকে না কাউকে ধরে আনে এই বাড়িতে। অনেকেই জানে এই বাড়িটার কথা, তাই আসতে চায়। কিন্তু আপনি তো দার্জিলিংয়ে প্রথম এসেছেন, আপনি নতুন, কিছু জানেন না এই বাড়ির ঘটনা সম্পর্কে, তাই আপনাকে ধরাতে আপনি চলে এসেছেন। আপনি বুঝতে পারেননি। আর আমি এটাও বুঝে গেছিলাম যখন আপনি এসেছেন আপনি অনন্তর বন্ধু, তাই আপনাকে এত কিছু বলা। আজকে অনন্তর বিয়ে হচ্ছে ধুমধাম করে, ওই বিয়ে বাড়িতেই আপনার নিমন্ত্রণ ছিল। এই কাছাকাছি এসে গেছেন আর আমার বাবার সাথে দেখা হয়ে গিয়েছে, সেই চক্করে আপনাকে এই বাড়িতে আসতে হলো। আমি তখন কি করে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এটা কি ঘটলো আমার সাথে? অনন্ত এইরকম একটা বাজে চরিত্রের ছেলে, সে আমার বন্ধু আর বাবার প্রতিপত্তি আছে বলে যা খুশি তাই করতে পারবে। একটা অসহায় মেয়ের সঙ্গে এইরকম করেছে। আমি এখানে নতুন, ওকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতাই আমার নেই। ওর বাবার যা প্রতিপত্তি শুনলাম, তাই আর কিছু করার নেই। বরং কালকে ফেরার আগে রাতের মধ্যেই আমাকে ওনার সৎকারটা করে দিতে হবে, যাতে ওনার আত্মাটা শান্তি পায়। আর দার্জিলিংয়ের এই 5 নম্বর বাড়ির ভয়টা সবার মন থেকে আস্তে আস্তে কেটে যায়।